আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখি পারি কি না এখানে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখন আমাদের 1 নম্বরে গাণিতিক বাক্যটি সঠিক করতে কি কি করা লাগতে পারে। সেক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে গাণিতিক বাক্যটি কি চেয়েছে। যেমন একে আছে 69 খালি ঘর 13 সমান 7, আবার এখানে আছে একটা খালি ঘর। এখন আমরা ওই বাম পক্ষ ডান পক্ষর অঙ্ক করেছি না, সেইখানে আমাদের এই বাম পক্ষ আগে লিখতে হবে যে বাম পক্ষ আমাদের কত 69 খালি ঘর 13। এখন আমরা একটু হিসাব করি। যদি আমাদের এখানে আমরা বিয়োগ বসাই তাহলে আমাদের কি হয় 6 9 বিয়োগ যদি বসাই দেখি কত হয়। এখানে কিন্তু বুদ্ধির খেলা। যেমন 6 9 3 আছে কত হলে 9 মিলবে 6 হলে হাতে আমার নাই। এখন 1 আছে কত হলে 5 হলে 56। অপর দিকে ডান পক্ষতে আমাদের কি আছে, ডান পক্ষতে আমাদের এই যে 7 খালি ঘর 8, 7 8টা যদি 56 হয় তাহলে এটার সাথে এটা মিলে, তাহলে আমি এখানে গুণ বসিয়ে দিলাম 7 8 56। তাহলে আমার খালি ঘর কি হলো। সুতরাং প্রদত্ত গাণিতিক সমস্যাটি কি গাণিতিক সমস্যা, ওই যে 69 খালি 13 এখানে 13 সমান 7 খালি ঘর 8। তাহলে আমাদের এখানে বিয়োগ আর এখানে যদি গুণ বসাই তাহলে গাণিতিক বাক্যটি সমান হয়ে যায়। উত্তরে আমরা কি লিখব, প্রথমটা বিয়োগ পরেরটা কি গুণ। যাই হোক, আমরা 2 নং সমস্যা দেখি কি বলছে আমাদের। 58 খালি ঘর 29 সমান 96 খালি ঘর 9। সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা যোগ দেই তাহলে কিন্তু এই 96-এর কাছাকাছি হয়। যাই হোক, তাহলে আমরা প্রথমটা দেখি, যোগ দিয়ে দেখি। বাম পক্ষ ওইভাবে লিখতে হবে। বাম পক্ষ কি, এই যে 58 খালি ঘর 29। এখন 58-র সাথে আমরা কি দিব, যোগ দিব। 58 17 7 হাতের 1 8 87। দেখি এখন ডান পক্ষতে আমরা যদি 9 বিয়োগ দিই 87 হওয়ার কথা। ডান পক্ষতে আমরা দিই 96 খালি ঘর 9। এখন ওখানে আমরা বিয়োগ দিয়ে দেখি যে 96 বিয়োগ 9 খালি ঘরে বসাইতে হবে। 9 আর আছে কত হলে 16 মিলবে, 7 হলে হাতে আমার 1 আছে কত হলে 87। তাহলে কিন্তু আমাদের সমস্যাটি সমাধান হয়ে যেতেছে। সুতরাং প্রদত্ত গাণিতিক বাক্যটি কি, ওই যে 58 খালি ঘর 29 সমান 96 এখানে খালি ঘর 9। তাহলে আমরা এখানে কি পেলাম,
যোগ, এখানে কি পেলাম বিয়োগ। তাহলে উত্তরে আমাদের কি হবে যে প্রথমটা যোগ পরেরটা বিয়োগ। তারপর 2 নাম্বার গেলেও দুটো এভাবেই। এখন 2 নং সমস্যা আমাদের কি বলছে, গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা যাচাই করি। দেখি আমরা 1 নম্বরে কি বলছে, 56 বিয়োগ 24 যোগ 20 সমান 56 বিয়োগ 24 20। তাহলে আমরা এবার বাম পক্ষ ওইভাবে লিখতে হবে আমাদের, বাম পক্ষে কত আছে 56 বিয়োগ 24 যোগ 20। তাহলে আমরা 56 থেকে বিয়োগ করি অথবা যোগ করি, 2 3 যোগ 20, তাহলে কত হয় 2 5 52। তারপর আমরা এই পাশে ডান পক্ষ লিখি, ডান পক্ষ ছাড়া এসব অঙ্ক হয় না। ডান পক্ষতে কি আছে, এই যে 56 বিয়োগ 24 বিয়োগ 20। এখানে আমাদের ঘরের অঙ্ক আগে করতে হবে, কত হয় 4। তাহলে 56 বিয়োগ 4 সমান 52। তাহলে আমরা বলতে পারি গাণিতিক বাক্যটি সঠিক। সুতরাং বাম পক্ষ কত 52 সমান ডান পক্ষ কত 52। সুতরাং প্রদত্ত গাণিতিক বাক্যটি, ওই উপরেটা উঠাইতে হবে যে 24 যোগ 20 সমান 56 বিয়োগ 24 বিয়োগ সঠিক, এতটুকুই। আমরা 2 নাম্বার দেখি, এখানে বাম পক্ষ 200 বিয়োগ 25 গুণ 4, 4 25 100, 200 বিয়োগ 100 100। তাহলে ডান পক্ষ আমাদের কি বলছে, একই আগে কি করতে হবে আমাদের, ব্র্যাকেটের ভিতরে যা থাকে তাই কাজ আগে করতে হবে। যেমন বিয়োগ আছে, বিয়োগের কাজ আগে করব আমরা। 5 আছে, 5 হলে হাতের 1, 3 আছে কত হলে 10 মিলবে, 7 হলে হাতের 1, 175 গুণ 4, 4 5 20 শূন্য হাতের 2, 5 4 7 28 2 30 শূন্য হাতের 3, 4 হচ্ছে 4 আর 3 7। তো যে ডান পক্ষ কত 100 সমান 9। হ্যাঁ রে, বাম পক্ষর জায়গায় ডান পক্ষ লিখে ফেলছি। এখানে হবে বাম পক্ষ সমান 9, ডান পক্ষ 700। সুতরাং প্রদত্ত গাণিতিক বাক্যটি কি আছে আমাদের, ওই যে 200 বিয়োগ 25 গুণ 4 সমান 9, 200 বিয়োগ 25 4, বাক্যটি সঠিক। বাক্যটি সত্য। অনেকে এটা নিয়ে প্রশ্ন করতে পারেন আমাকে। এখন কথা বলছে যে আমাদের গাণিতিক বাক্যে কি বলছে যে 200, এখানে কিন্তু একটা নির্দিষ্ট করে দেওয়াই আছে, কি দেওয়া আছে, সমান নয়। যদি সমান থাকতো তাহলে বাক্যটি মিথ্যা হতো।
যেহেতু সমন্বয় দেওয়াই আছে, তো সেই হিসাবে এটা আমার মতে হচ্ছে বাক্যটি সঠিক।